আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন গত রাত্রে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মজলিস তাফসীরুল কোরআন মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে এই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। কোরআনের মজলিস অত্যন্ত বরকতময় এবং নূরান্বিত একটি মজলিস, যেই মজলিসে বসলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হওয়া যায়। সুবহানাল্লাহ। কোরআন এমন একটি মহাগ্রন্থ যার মধ্যে প্রতিটা কথা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের জাতি কথা। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কোরআনের মধ্যে যে কথাগুলো আছে স্বয়ং আল্লাহর কথাগুলোই, দুনিয়ার কোনো লেখকের নয়, দুনিয়ার কোনো বক্তার নয়, বরং সব কিছুর ঊর্ধ্বে যিনি সকল বাদশার বাদশাহ, তার মুখের কথা, তার কুদরতি জবানের কথাগুলো আমরা শিখতেছি, আলোচনা করতেছি। আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন বোঝার জন্য আমাদের সকলের সিনা খুলে দেন, বলেন আমিন। আমাদের বক্ষ আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন বোঝার জন্য প্রসারিত করে দেন, বলেন আমিন। এজন্য আমরা এখানে বসেছি কোরআন বোঝার জন্য, কোরআন শেখার জন্য, কি বলেন? এজন্য মানসিকভাবেও আমরা আমাদের জেহেনকে খুলে দিই। কারণ একটা বোতলের মুখ যদি আটকানো থাকে, আপনি ওর উপরে যত পানি ঢালেন না কেন, টনকে টনও যদি পানি ঢালেন, তার মধ্যে এক ফোঁটা পানি ঢুকবে না। ঠিক তেমনিভাবে আমাদের ব্রেনেরও বা আমাদের যে বুঝ ফাহাম, এটারও কিন্তু এই মুখ আছে, বোঝেন তো বিষয়টা? অর্থাৎ আমরা যদি নিয়ত করে যে না এই শুনতেছি ফরমালিটি পালনের জন্য, অথচ শুনতেছি হুজুর বলতেছে বাস, এরকম নিয়তে যদি শুনি, তাহলে তার অর্থ হবে যে আমরা আমাদের ব্রেনের মুখটা, ফাহামের মুখটা বন্ধ করে দিচ্ছি। ব্রেনটা খুলে দিতে হবে এবং মনে করতে হবে কিছুই জানি না। কি মনে করতে হবে? কিছুই জানি না, নতুন করে জানতেছি সব কিছু। এরকম আগ্রহ নিয়ে যখন শুনবো, তখন দেখা যাবে যে এখান থেকে কিছু ঢুকবে আমাদের ব্রেনে এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আমলেরও তৌফিক দান করবেন। আমিন। জন্য আমলের নিয়ত করি, প্রতিটা কাজের শুরুতে নিয়তকে সহি করা। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমাল বিন্নিয়াত, আই সওয়াবুল আমাল বিন্নিয়াত, যে প্রতিটা আমলের সওয়াব পাওয়া না পাওয়া এটা নির্ভর করে নিয়তের উপর। নিয়ত যদি ভালো হয়, সওয়াব অবশ্যই পাওয়া যাবে। নিয়তে যদি গড়মিল হয়ে যায়, তখন সওয়াবের মধ্যেও গড়মিল হয়ে যাবে। বুঝে আসছেন? যাই হোক, দীর্ঘদিন এই সাপ্তাহিক তাফসিরটা করার সুযোগ হয়ে ওঠেনি। আজকে ইনশাআল্লাহ আবার শুরু হলো। দোয়া চাই আল্লাহ তাআলা যেন ধারাবাহিকতা বজায় রাখেন। এই জন্য যা কিছু দরকার সব কিছু যেন আল্লাহ সহজ করে দেন, বলেন আমিন। তো আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব সূরা বাকারার ৯৭ নম্বর আয়াত থেকে নিয়ে টার্গেট আছে ১০৩ নম্বর আয়াত পর্যন্ত, একরকম। তো এর আগে যে আলোচনাগুলো করা হয়েছে একটু টাচ দিই, না হলে আমাদের বুঝে আসবে না। বিষয়টা হলো যে আগে আলোচনা করা হয়েছে সেই সূরা বাকারার শুরুর দিক দিয়ে ইহুদি বনি ইসরায়েলদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন আল্লাহ তাআলা। তাদের আলোচনা এখনও বাকি আছে, অর্থাৎ তাদের কিছু অপরাধ নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছিলেন। ইতিপূর্বে তারা বলেছিল যে আমরাই কেবলমাত্র আল্লাহর প্রিয় পাত্র, আমরাই জান্নাতে যাব, আমরা জাহান্নামে যাব না, গেলেও অল্প কয়েকদিন, হয়তো এক সপ্তাহ বা ৪০ দিন এরকম। তো তাদের কথাও আল্লাহ তাআলা খণ্ডন করেছেন। তাদের বিভিন্ন যে দাবি ছিল সেই দাবিগুলো খণ্ডন করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে ইহুদি ছিল, তারা বিভিন্নভাবে, অর্থাৎ কোরআন বোঝার পরেও নিজেরা জানতো কোরআন সত্য, নবী মুহাম্মদ সত্য। তাদের তাওরাতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিস্তারিত বর্ণিত আছে। এটা সত্ত্বেও তারা নিজেরা মানত না, আবার অন্য মানুষকে মানার কথা বলতো। এরকম তাদের এই দ্বিচারিতা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। হ্যাঁ, আমরা আজকে যে আলোচনা করব এর আগ মুহূর্তে যে আলোচনাগুলো করা হয়েছে সেটা হলো
যে তারা বলতেছিল যে জান্নাত আমাদের জন্য। তখন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে তোমরা যদি জান্নাতেই থাকো, জান্নাত যদি তোমাদেরই অধিকার হয়ে থাকে, তাহলে তোমরা পারলে মৃত্যু কামনা করো, পারলে মইরা দেখাও। মরে গেলেই যদি জান্নাত তোমাদের নিশ্চিত হয়, তাহলে মরতে সমস্যা কি, মরার জন্য প্রস্তুত হও। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে এদেরকে যদি বলো, এরা কোনোদিনই মৃত্যু কামনা করবে না, বরং এদের মধ্যে আর উল্টা স্বভাব, মৃত্যু কামনা করো তো দূরের কথা, বরং এরা হাজার হাজার বছর বাঁচার জন্য আকাঙ্ক্ষা করে থাকে। বুঝে আসছে? ইতিপূর্বে সে আলোচনাই করা হয়েছে যে এরা মূলত চায় ওই আযাব থেকে বাঁচার জন্য হলেও যে হাজার হাজার বছর দুনিয়াতে বেঁচে থাকে, কিন্তু এদের এই বাঁচাটা সম্ভব নয়, কারণ একদিন সময় আসবে যেদিন তাদের অবশ্যই মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন। এরপরে তাদের আরেকটি জঘন্য অপরাধ সম্পর্কে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন, যেই অপরাধের কারণে তারা কাফের হয়ে গেছে। সেটা হলো তারা আল্লাহর শত্রুতে পরিণত হয়েছে, আল্লাহর বিরোধিতা করেছে, ফেরেশতাদের বিরোধিতা করেছে। কিভাবে? তাদের মধ্যে একজন লোক ছিল সুরিয়া নাম, ইহুদি। এই সুরিয়া, কোনো কোনো বর্ণনায় মুগীরা। তো এই ব্যক্তি বা ইহুদিদের সমষ্টিকভাবেই তারাই মনে করত জিবরিল আলাইহিস সালাম তাদের শত্রু, অর্থাৎ জিবরিল আলাইহিস সালামকে তাদের শত্রু মনে করত তারা নিজেদের। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন ইহুদিরা যে এলাকায় বসবাস করত, মদিনার উঁচু এলাকা, তো সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি ভূমি ছিল, একটি জমি ছিল। ওই জমির কাছে যাইতেন তিনি প্রায় প্রায়। তো ওখানে গেলে ওই ইহুদিদের সাথে ওঠা বসা হতো, কথাবার্তা হইতো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তো তাদের কোনো আক্রমণ কিছু করতেন না, যার কারণে তারা মনে করতো যে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে আমাদের অনেক প্রিয় মানুষ, এবং তারা ব্যক্তও করতো যে আপনি আমাদের সবচেয়ে প্রিয়, আপনার ভালো লাগে। মানে তারা কামনা করতো যে ওমর হয়তো আমাদের দলেরই লোক। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন যে দেখো, আমাকে তোমরা নিজেদের মনে করতেছো, কিন্তু বিষয়টা এরকম না। আমি আসি, তোমাদের সাথে কথাবার্তা বলি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তোমাদের সাথে। এর মানে এই নয় যে আমার ধর্মকে আমি ছেড়ে তোমার কাছে এসেছি, এর মানে এই নয়। বরং আমি জানতে চাই তোমাদের সঙ্গে আলোচনা করে তোমাদের তাওরাতের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে আলোচনাগুলো আছে, সে আলোচনাগুলো তোমাদের মুখ থেকে এটার সত্যায়ন আমি জানতে চাই। সুবহানাল্লাহ। তাওরাতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কথা আছে না? তো এটা তিনি প্রমাণ করতে চান যে তোমাদের মুখ থেকে আমি জানতে চাই। তো তখন ওই সুরিয়া নামক ওই ইহুদি বলছিল যে তোমাদের নবী মুহাম্মাদের কাছে যে ওহী আসে, কে নিয়ে আসে? তখন তিনি বলেছিলেন যে ওহী নিয়ে আসে জিবরিল আমিন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন ওই সুরিয়া বলেছিল যে না, তাহলে তো হলো না, জিবরিল তো আমাদের শত্রু, যদি অন্য কেউ নিয়ে আসতো তাহলে আমরা ঈমান আনতাম। বুঝে আসছে? তারা আবার মিকাইল আলাইহিস সালামকে ভালোবাসত। এর আগে একটা জিনিস জেনে নিই আমরা, যে ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা কয়জন? 1 নম্বর জিবরিল আমিন, 2 নম্বর আজরাইল, 3 নম্বর মিকাইল, 4 নম্বর ইসরাফিল আলাইহিমুস সালাম। প্রত্যেকেরই কি নির্ধারিত দায়িত্ব আছে। জিবরিল আমিন যিনি সর্বশ্রেষ্ঠ, তার দায়িত্ব হলো সকল নবীদের কাছে আল্লাহর পয়গাম নিয়ে আসা, পৌঁছে দেওয়া। এটা ছিল তার দায়িত্ব। ওহীর বার্তাবাহক, ওহীর মানে তিনি এই ওহীগুলো নিয়ে আসতেন, এই দায়িত্ব ছিল তার। আর মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব ছিল কোথায় কোন জায়গায় কতটুকু বৃষ্টি দরকার এবং খাদ্য সরবরাহের দায়িত্ব। তিনি খাদ্যমন্ত্রীর কাজ করতেন আর কি। রিজিক বন্টনের দায়িত্ব তার ছিল, তার আছে আর কি, ছিল বলা ভুল। আর ইসরাফিল আলাইহিস সালাম, তার দায়িত্ব হলো তিনি সিংহায় ফুঁক দেবেন, কিয়ামত ঘটবে তার সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে। তাকে আদেশ করার পর থেকে তিনি সিংহা মুখে নিয়ে আছেন, এবং যেদিন আদেশ হবে যে এখনই ফুঁক দাও, তখনই তিনি ফুঁক দেবেন। সেই 1টা বা 2টা ফুঁক হবে, সেই ফুঁকের জন্য তিনি সেই শুরু থেকে নিয়ে আজ অবধি এবং কিয়ামত ঘটিত হওয়া পর্যন্ত তিনি এই সিংহা নিয়ে বসেই আছেন। সুবহানাল্লাহ। তো তার দায়িত্ব নির্ধারিত।
আরেকজনকে আজরাইল আলাইহিস সালাম। আমরা তো আজরাইল নাম শুনলে ভয় করি, তার নামে শেষে আলাইহিস সালামও বলতে কেমন জানি সংকোচ বোধ হয় আমাদের অনেক সময়। অথচ আবার তার নামে নামও রাখেন আমরা আমাদের সন্তানদের। কেন? ওই যে জান কবজ করার দায়িত্ব তার দায়িত্ব, তার কি দোষ? আরে দায়িত্ব পালন করা কি তার দোষ? দোষ না, এটা তার একটা দায়িত্ব। তো যাও, আমরা যেমন মনে করি আজরাইল আলাইহিস সালাম কোনো ভয়ঙ্কর কেমন যেন মনে হয় না, জান কবজ করে এই জন্য, কিন্তু আসলে এটা মনে করা ঠিক নয়। তিনি একজন সম্মানিত ফেরেশতা। শুরুতেই বললাম যে তিনি এই চারজন ফেরেশতা সকল ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ। একজন শ্রেষ্ঠ ফেরেশতাকে এরকম ভয় করা বা ভয়ঙ্কর মনে করা, এটা তো আসলে আমাদের জন্য ঠিক হবে না। ঠিক আছে? তো যাও, জিবরিল আলাইহিস সালাম তো তিনি এই বার্তা নিয়ে আসতেন, কাফেরদের জন্য কি আযাবের বার্তা সেটাও নিয়ে আসতেন, কোনো সুসংবাদ থাকলে সেটাও নিয়ে আসতেন। তো ইহুদিরা এই জন্য বলতে যায় জিবরিল আমিন আমাদের শত্রু, কারণ সে আমাদেরকে আযাব নিয়ে আসে, আমাদের কাছে সে আযাব নিয়ে এসেছে, আমাদের পূর্বপুরুষদেরকে ধ্বংস করে দিয়েছে জিবরিল আমিনের মাধ্যমে। এই জন্য তাকে আমরা মানি না। যদি অন্য কেউ ওহী নিয়ে আসতো, মিকাইল আলাইহিস সালাম যদি আসতো, তাহলে আমরা মেনে নিতাম। বুঝে আসছে বিষয়টা? তো তারা এই খোঁড়া যুক্তি দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই। এই যে তাদের একটা জঘন্য একটা অপরাধ, যে জিবরিল আমাদের শত্রু, জিবরিল আলাইহিস সালামকে কি মনে করলো? শত্রু মনে করলো। এই শত্রু মনে করাটাই হলো তাদের একটা জঘন্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এই জঘন্য অপরাধের কথা তুলে দিয়ে বলতেছেন যে এই জঘন্য অপরাধের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, এবং পরবর্তী আয়াতে এই অপরাধের পরিণাম ফলাফল আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। দেখেন, আল্লাহ তাআলা বলেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ। প্রিয় হাবিব, আপনি বলে দেন, মান কানা আদুওয়াল লিজিবরিল, যেই ব্যক্তি জিবরিল আমিনের শত্রু হবে, তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন যে ফালইয়ামুদ গায়দান, ওই ব্যক্তি নিজের ক্ষোভে নিজেই মইরা যাক। বুঝে আসছে বিষয়টা? আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরের মধ্যে লেখেন যে যেই ব্যক্তি জিবরিল আমিনকে শত্রু মনে করে, ওর উচিত ও নিজের রাগে ক্ষোভে ও ধ্বংস হয়ে মরে যাক। বুঝে আসছে বিষয়টা? মান কানা আদুওয়াল লিজিবরিল, যেই ব্যক্তি জিবরিল আমিনকে শত্রু মনে করে, তার এই শত্রু মনে করাটা ঠিক নয়, বরং ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ, তারা জিবরিল আমিনকে শত্রু মনে করে, এরা চরম ভুল করে। কারণ জিবরিল আমিন আপনার কাছে যেই কোরআন নিয়ে আসে, যে ওহী নিয়ে আসে, এটা তো কেবলমাত্র তার রবের আদেশে, তার রবের অনুমতিতে, তাহলে তার এখানে কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। ওই যে কথা বললাম না যে জিবরিল আমিন বা আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে, তার দায়িত্ব পালন করে, আল্লাহর হুকুম তিনি পালন করে, এই জন্য সে তো কোনো দোষী না। তো ইহুদিরা যে তাকে দোষী মনে করতেছে, তো আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছেন যে তারা যেন জেনে নেয় যে জিবরিল আমিন যে আপনার কাছে কোরআন নিয়ে আসে, ওহী নিয়ে আসে, সে তো একটা বার্তাবাহকের কাজ করতেছে। সে তো মূলত বিইذনিল্লাহ আই বিআমরিল্লাহ, আল্লাহর আদেশ পালন করতেছে শুধুমাত্র। আপনার উপর যে ওহী নিয়ে আসতেছে, ফাইন্নাহু আই ফাইন্না জিবরিলা নাযালা ওয়া ইনাজ্জালাল কোরআন, জিবরিল আমিন যে কোরআন আপনার কাছে নিয়ে আসতেছে, সে তো কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এটা পালন করতেছে। তাহলে তাকে শত্রু মনে করার তো কোনো যৌক্তিকতা আসে না এখানে। যদি তাহলে জিবরিল আমিন কার বার্তাবাহক? আল্লাহর বার্তাবাহক, আল্লাহর সংবাদ পৌঁছে দিচ্ছেন নবীজির কাছে। তো এক্ষেত্রে জিবরিল আমিনকে শত্রু মনে করা মানে আল্লাহকেই শত্রু মনে করা। বুঝে আসছে বিষয়টা? এটা বুঝে আসবে আরো স্পষ্টভাবে সামনের আয়াত পড়লে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন, জিবরিল আমিন তো আপনার কাছে আল্লাহর আদেশে যে কোরআন নিয়ে আসে, যে কোরআন নাজিল করে আপনার কাছে নিয়ে আসে, সেটা তো তাদের সামনে থাকা যে কিতাব রয়েছে তাওরাতের সত্যায়নকারী, ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন, এবং এটা হলো হিদায়াত এবং মুমিনদের জন্য সুসংবাদ স্বরূপ। সুবহানাল্লাহ। এই কোরআনের তিনটা গুণ আল্লাহ তাআলা এখানে বর্ণনা করে দিয়েছেন। তাদের এই অপরাধের আলোচনা করার পরে এই কোরআনের তিনটা গুণ বর্ণনা করলেন। এক নম্বর হলো এই কোরআন পূর্ববর্তী সকল কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, যত সহিফা আছে, যত কিতাব আছে আসমানি কিতাব, সকল কিতাব
সত্যায়নকারী কি? কোরআন। এই কোরআন সত্যায়ন করেছে যে পূর্ববর্তী সকল কিতাব সহিহ, এটা সঠিক, সেগুলোর প্রতি ঈমান আনতে হবে, কিন্তু শরীয়ত মানতে হবে কোরআনের। বুঝে আসছে বিষয়টা? বিধান মানতে হবে কোরআনের। তো এক নম্বর গুণ হলো যে তাদের সামনে থেকে তাওরাতকেও সত্যায়ন করে, আবার এটা গোটা মানব জাতির জন্য এটা হেদায়েত স্বরূপ, আবার মুমিনদের জন্য এটা সুসংবাদ স্বরূপ। কোরআনটা কি? মুমিনদের জন্য সুসংবাদ স্বরূপ। এই তিনটা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। তো এই ছিল প্রথম আয়াতে তাদের এই অপরাধের কথা আল্লাহ তাআলা আলোচনা করলেন, যে তারা জিবরিল আমিনকে শত্রু মনে করলো। যে শত্রু মনে করাটা যে শত্রু মনে করাটার কোনো যৌক্তিকতা নেই, তারা অযৌক্তিক কাজ করতেছে। এখন এটার ফলাফল আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, পরিণাম বর্ণনা করতেছেন। মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফাইন্নাল্লাহা আদুওয়ুল লিল কাফিরিন। শুধু ইহুদিরাই নয়, যেই ব্যক্তি আল্লাহকে শত্রু মনে করবে, তার ফেরেশতাগণকে শত্রু মনে করবে, তার রাসূলগণকে শত্রু মনে করবে, ফেরেশতাগণের মধ্যে জিবরিলকে শত্রু মনে করবে, মিকাইলকে শত্রু মনে করবে, জেনে রাখো ফাইন্নাহু আদুউল লিল কাফিরিন, রব্বুল আলামিন তো কেবলমাত্র কাফেরদের শত্রু। দেখেন এখানে আল্লাহ রব্বুল আলামিনের আসলে কোরআনের প্রতিটা কথাই আসলে একটা এত আশ্চর্যজনক যে আল্লাহ রব্বুল আলামিন এখানে বলতে পারতেন যে যারা আল্লাহর শত্রু, ফেরেশতার শত্রু, রাসূলদের শত্রু, জিবরিলের শত্রু, মিকাইলের শত্রু, তারা আল্লাহর শত্রু বা তারা তাদের জন্য জাহান্নাম, এরকম বলতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি যে ফাইন্নাল্লাহু আদুউল লিল কাফিরিন। এটা বলেন না যে আদুউল লাহুম, আল্লাহ তাআলা তাদের শত্রু বলেন না, বরং বলতেছেন কাফেরদের শত্রু। তার মানে হলো শেষে আল্লাহ তাআলা পরিণাম বর্ণনা করতেছেন, যারাই আল্লাহর শত্রু হবে, জিবরিল আমিনকে শত্রু মনে করবে, ফেরেশতাদেরকে শত্রু মনে করবে, এরাই হলো কাফের। আর আল্লাহ রাব্বুল আলামিন মূলত কাফেরদেরই শত্রু। সুবহানাল্লাহ। কথার কি বাচন ভঙ্গি, কি ফাসাহাত বালাগাত রয়েছে এখানে, টের পান যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যেই ব্যক্তি, শুধু ইহুদিরাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যাপকভাবে বলতেছেন যেই ব্যক্তি হোক না কেন, কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি জিবরিল আমিনকে গালি দেয়, জিবরিল আমিনকে শত্রু মনে করে, কোনো রাসূলকে যদি শত্রু মনে করে, কোনো ফেরেশতাকে যদি সে শত্রু মনে করে, তাহলে এই ব্যক্তি কাফের। এই ব্যক্তি কি? কাফের। আর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ভালোবাসেন না, কাফেরদেরই শত্রু। বুঝে আসছে বিষয়টা? এখন কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তো রাজাদিরাজ, তিনি সকল ক্ষমতার অধিকারী, তার উপরে কোনো ক্ষমতাবান নাই। তার সঙ্গে কি দুনিয়ার মানুষের শত্রুতা চলে? কি বলেন? চলে না। তাহলে এখানে কেন বললেন আল্লাহ তাআলা? আসলে বিষয়টা হলো এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। আল্লাহর সঙ্গে শত্রুতা চলে না, এই আদৌ বান্দার উদ্দেশ্য হলো বিরোধিতাকারী, আল্লাহর বিরোধিতা করে। শত্রুতা এক জিনিস, বিরোধিতা আরেক জিনিস। বুঝে আসছে? সামান্য সূক্ষ্ম পার্থক্য আছে এখানে। তো তারা মূলত আল্লাহর বিরোধিতাকারী, আল্লাহর কথা তাদের ভালো লাগে না। কারণ আল্লাহ বলেছেন নবী মুহাম্মাদের প্রতি ঈমান আনো, তারা ঈমান আনতেছে না, আল্লাহর কথা ভালো লাগে না। তো এখানে আরেকটা বিষয় হলো, কোনো মুফাসসির তারা লিখেছেন যে মূলত আল্লাহর শত্রু হলো তারা, বা আল্লাহর বিরোধিতাকারী হলো তারা, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদেরকে, যারা ওলিদের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহর ওলিদের শত্রু যারা, তারাই মূলত আল্লাহর বিরোধিতাকারী। বুঝে আসছে? এখানে আদুওয়ান আই আদাওয়াতান লিআউলিয়া ইল্লাহি, আল্লাহর ওলিদের যারা শত্রু হবে তারাই হলো আল্লাহ তাআলার এই বিরোধিতাকারী হিসেবে পরিগণিত হবে। আর হাদিসের মধ্যেও রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মান আদা লি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার কোনো বন্ধু, আমার কোনো প্রিয় ব্যক্তির শত্রু হবে, তার সঙ্গে আমার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। বুঝে আসছে? এজন্য দুনিয়ার মধ্যে কোনো অলিয়া, আল্লাহর ওলি যারা খাঁটি ওলি, ভণ্ড অলির মধ্যে আবার যাওয়া যাবে না। ঠিক আছে? মানুষ এখন অলিয়া নাম শুনলে মাজার মনে করে। হ্যাঁ, বুঝে আসছে বিষয়টা? অলিয়াদের মাজার, অলিয়া বললেই মাজার জিনিসটা এখন আমাদের মাথায় আসে। যদিও যেমন শাহজালাল রাহিমাহুল্লাহ, আমাদের বাগেরহাটে আছে খানজাহানি রাহিমাহুল্লাহ, খানজাহানি, এনারা যদিও এটা সত্য অলি ছিল, তাদের মাধ্যমেই আমাদের এই দেশে দিন এসেছে। শাহজালাল রাহিমাহুল্লাহর বাড়ি কোথায় জানেন? ইয়ামানে। শাহজালাল ইয়ামানি লেখা হয়তো, তারা সেই ইয়ামান দেশ থেকে এই দেশে এসেছে, এই দেশের মানুষদেরকে দিন চেনানোর জন্য, দিন বোঝানোর জন্য।
তো যাও বলতেছিলাম যে আল্লাহর ওয়ালি হিসেবে দুনিয়ার মধ্যে বর্তমানে আলেম ওলামা হাক্কানি ওলামায়ে কিরামরাও এর অন্তর্ভুক্ত। এই জন্য নবী, ফেরেশতা এবং অলিয়া উলিয়া যারা আছে তাদেরকে কখনোই দ্বীনের জন্য শত্রু মনে করা যাবে না। হ্যাঁ, দ্বীনের জন্য শত্রু মনে করা এটা একটা ইহুদিদের একটা চরিত্র। মনে করেন যে এই কথাগুলো যে আলেমরা বলতেছে কোরআন থেকে, এই কথাগুলো কি কোনো আলেমের হচ্ছে? অথচ এই কথাগুলো বলার কারণে ইমামের চাকরি চলে যায়, ইমামের উপর বিভিন্ন টর্চার শুরু হয়ে যায়, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় কি হয় না? হয়। কেন? যারা এটা করে মূলত ইহুদিদের মতোই তাদের স্বভাব। ইহুদিরা কি করেছিল? নবী মুহাম্মদের প্রতি ঈমান আনি, কারণ ওই যে জিবরিল আমিন বার্তাবক, যার কারণে জিবরিল শত্রু, অতএব জিবরিলের কথা মানা যাবে না। মূলত আল্লাহ তাআলা সেটা তো প্রমাণ দিয়ে দিয়েছেন, জিবরিলের কোনো কথা না বলে এটা তো আমার কথা, আমার আদেশেই করতেছে, তাহলে কেন তোমরা তাকে শত্রু মনে করতেছো? শত্রু মনে করলে পারলে আল্লাহর সঙ্গে শত্রু থাকো। বুঝে আসছে বিষয়টা? এই জন্য কোরআনের কথা বললে যদি কোনো ব্যক্তির গায়ে জ্বালা ধরে, তার প্রতি আমাদের মেসেজ থাকবে যে তোমরা আসলে কোনো আলেমের বিরোধিতা না করে পারলে আল্লাহর বিরোধিতা করো। কথা ঠিক আছে? পারলে আল্লাহর বিরোধিতা করো, আল্লাহর সাথে শত্রুতা করো। কারণ কোনো আলেম এই কোরআন থেকে নিজের থেকে বানায় বানায় বলবে না, বরং স্পষ্ট দলিল দিয়ে বলতেছে যে এটা আল্লাহর কালাম। তো আল্লাহর কালামের বিরোধিতা কর, হ্যাঁ, একজন আলেমের কথার বিরোধিতা করা মানে হলো যে সে যে কোরআনের কথা বলেছে আপনি কোরআনের বিরোধিতা করতেছেন। আর কোরআনের বিরোধিতা করলে আপনারা কি মনে করেন ঈমান থাকে? এটা তো এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হলো যে জিবরিলের বিরোধিতা করার কারণে তার ঈমান চলে গেল, তারা বেঈমান হয়ে গেল। যাই হোক, এর পরবর্তীতে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এখানে আরেকটা বিষয় হলো, ওই যে ইহুদিদের আরেকটা জঘন্য অপরাধ, ওই যে সুরিয়া নাম করে ওই ব্যক্তি, সে নবীজিকে বলতো যে তুমি আসলে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন আনোনি, সব কিছু বানায় বানায় বলতেছো। নাউযুবিল্লাহ বলে মা জিতানা বিআয়াতিন মিনাল্লাহ, এরকম বলতো যে তুমি আমাদের কাছে এরকম কিছু আনোনি, যা কিছু তোমার থেকে বানায়। এই কথাটা খণ্ডন করার জন্য দেখেন আল্লাহ তাআলা নবীর বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের প্রত্যেকটা কথা, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা কথার জবাব একদম পুঙ্খানুপুঙ্খ রূপে দিয়েছেন। এমনকি এক একটা এরকম বিষয়ের জবাব এক না একাধিক জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন এই আয়াতের মধ্যে জবাব দিচ্ছেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আপনার নিকট আয়াত নাজিল করেছি, সুস্পষ্ট আয়াত যেগুলো সত্যকে স্পষ্ট করে দেয়। দুনিয়ার মধ্যে কোনো পাপ পঙ্কিলতাকে কোনো গোপন করে না, সব কিছু সামনে স্পষ্ট করে দেয়, সত্যকে সত্য বলে যে জিনিসটা প্রকাশ করে দেয়। আমি সেই নিদর্শন সমূহ আপনার কাছে অবশ্যই অবশ্যই নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কথা খণ্ডন করেন যে তুমি যে বললা যে আল্লাহ তাআলা এই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে কিছু আনে না, তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে হ্যাঁ, আমি নাজিল করেছি আপনার কাছে, সকল নিদর্শন আমি আপনার কাছে নাজিল করেছি। ওয়ালাকাদ আনজালনা, অবশ্যই নাজিল করেছি। ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, আর এটা কেবলমাত্র অস্বীকার করে পাপিষ্ঠ পাপাচার যারা, জঘন্য কাফের যারা, তারাই কেবলমাত্র এই কথাকে অস্বীকার করে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা অস্বীকার করা মানেই হলো সে কাফের হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আও কুল্লামা আহাদু আহাদান নাবাযাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। ইহুদিদের আরেকটা চিরাচরিত একটা স্বভাব হলো ওয়াদা ভঙ্গ করা, চুক্তি ভঙ্গ করা, ওয়াদা ভঙ্গ করা। সেই কথা আল্লাহ বলতেছেন যে কি হলো তাদের, তারা এমন আচরণ কেন করে? আওয়াকুল্লামা আহাদু আহাদান নাবাযাহু ফারীকুম মিনহুম, যখনই তারা কোনো একটা ওয়াদাবদ্ধ হয়, কোনো চুক্তির মধ্যে তারা লিপ্ত হয়, আল্লাহর সঙ্গে হোক, রাসূলের সঙ্গে হোক, বা দুনিয়ার অন্য কোনো মুমিনের সঙ্গে হোক, সাথে সাথে তাদের মধ্য থেকেই কোনো একটা দল এই চুক্তিকে পিছনে ফেলে ভঙ্গ করে দেয়। বুঝে আসছে বিষয়টা? এই কথা আল্লাহ বলতেছেন যে ওয়াকুল্লামা আহাদু আহাদান নাবাযাহু ফারীকুম মিনহুম, কি হলো তাদের, তারা এমন আচরণ কেন করে? যখনই কোনো ওয়াদা করে তখন তাদের মধ্য থেকেই একটি দল এটাকে নিক্ষেপ করে পিছনে ফেলে দেয়, ভঙ্গ করে দেয়। বাল আকসারুহুম লা ইউমিনুন,
বরং তাদের অধিকাংশই ঈমানদার নয়, অধিকাংশই তারা বিশ্বাস করে না। আরেকটা অর্থ হলো, এখানে শাব্দিক অর্থ হলো যে তারা মূলত জানে না, তারা মূলত মানেই না। বুঝে আসছে? দেখেন আপনি বর্তমান জামানাও যদি খেয়াল করেন যে এই ইহুদি খ্রিস্টানদের একটা জাত স্বভাব ওয়াদা ভঙ্গ করা। ওরা যখন একদম কোণঠাসা হয়ে পড়ে তখন বলে আমরা সন্ধি চাই, আমরা সন্ধি করতে চাই, যুদ্ধবিরতি চাই। এই কিছুদিন পরে এরাই আবার নিজেদের থেকে একটা দল, এরাই আবার ভঙ্গ করে আবার হামলা শুরু করে দেয়। আমাদের সামনে স্পষ্ট। এই যে ইসরায়েল কী করতেছিল, কিছুদিন আগে না যুদ্ধবিরতি হলো, আবার এদের পক্ষ থেকে কিন্তু আবার যুদ্ধ শুরু হয়েছে। ইসলামের ইতিহাস যদি আমরা পড়ি সেখানেও দেখব যে মুসলমানদের সঙ্গে যখন চুক্তি হয়, মুসলমানরা ঠিকই আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে তারা ঠিকই চুক্তি বহাল রাখে, কিন্তু ওদের পক্ষ থেকেই ওরা এই চুক্তিটা আগে ভঙ্গ করে। মানে এই চুক্তি করে হলো নিজেদের একটু শক্তি বাড়ানোর জন্য, মুসলমানদেরকে কোণঠাসা করে ফেলানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের এই চরিত্রের কথা আল্লাহ তাআলা তুলে ধরলেন। এরপরে বলতেছেন, ওয়ালাম্মা জাআকুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুন লিমা মা'হুম নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়ারা'a যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। যখন তাদের কাছে রাসূল আসলো আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ রাসূলুন আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে আসলো আল্লাহর পক্ষ থেকে এমন জিনিস নিয়ে, যেই জিনিস তাদের সাথে থাকা তাওরাত এবং তাদের পূর্ববর্তী কিতাবসমূহকে সত্যায়ন করে, এমন জিনিস পাওয়ার পরও নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে একটা দল এটাকে পিছনে ফেলে দেয়, এটাকে মানে না। অর্থাৎ এই তাওরাত গ্রহণকারী যে সমস্ত আহলে কিতাব, ইহুদিদের মধ্য থেকে আর একটা দল এই কিতাবকে ছুঁড়ে মারে। কিতাবাল্লাহি ওয়ারা'a যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন, এই কিতাবকে তারা এমনভাবে পিছনে ফেলে দেয় কেমন যেন এই কিতাব সম্পর্কে তারা কিছুই জানে না। কিতাব আল্লাহ তারা এখানে উদ্দেশ্য হলো তাওরাত কিতাব আল্লাহ আই তাওরাতুন মিনাল্লাহ, তাওরাত কিতাব উদ্দেশ্য। অর্থাৎ তাদেরকে বলা হলো যে তাওরাতের মধ্যে না নবী মুহাম্মাদের সমস্ত বিষয় আছে, সেখানে না উল্লেখ আছে যে শেষ নবী যে আসবে তাদের প্রতি তোমাদের ঈমান আনতে হবে। এই কথাটা যখন তাদেরকে বলা হলো কোরআনের মাধ্যমে, এই কোরআন যেই কোরআন তাওরাতকে সত্যায়ন করতেছে যে তোমাদের তাওরাত তো সত্য, সেই তাওরাতের মধ্যে এই কথা আছে, তাহলে কেন মানো না? তখন তারা এটা ছুঁড়ে ফেলে, না এটা নাই, এরকম কিছু নেই। মানে এমন একটা ভাব নাই যে তাওরাত সম্পর্কেও কেমন যেন এরা জানে না, তাওরাতের প্রতিও এদের ঈমান নেই, এমন একটা অবস্থা নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বদ স্বভাবের কথা এখানে উল্লেখ করলেন। তো একটা স্বভাব হলো যে তারা এটাকে ছুঁড়ে মারে। কী করে ছুঁড়ে মারে? নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব। আরেকটা স্বভাব সামনে বলতেছেন যে এটার উপরে আত্ম করা হয়েছে যে তারা শয়তানের যে কুমন্ত্রণা এগুলোর অনুসরণ করে। এখানে একটু লম্বা একটা আয়াত, এই আয়াতে গুরুত্বপূর্ণ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, তিনি যখন রাজা ছিলেন, তার রাজত্বকালে শয়তান, জিন শয়তান হতে পারে, মানুষ শয়তান হতে পারে, এই দুই ধরনের শয়তানই তার জামানার এই বনী ইসরাঈলদেরকে বিভিন্নভাবে প্রতারিত করত। মানব রূপী, মানে মানুষের রূপ নিয়ে তারা এই মানুষের কাছে আসতো শয়তানি। এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তারা একটা কথা রটিয়ে দিয়েছিল যে সুলাইমান আলাইহিস সালাম এই যে যত ক্ষমতা তোমরা দেখো, তিনি সিংহাসন নিয়ে 1 মাসের সফর মাত্র এক সকালে তিনি করে ফেলেন, আবার অথবা এক বিকালের মাধ্যমে তিনি সফর করে ফেলেন। তিনি সিংহাসন নিয়ে উড়ে বেড়ান, বাতাসের সাথে চলেন, সব কিছু, সব প্রাণীর ভাষা তিনি বোঝেন। এগুলো কেমনে হয় জানো? এগুলো জাদুর মাধ্যমে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ঘটনা হলো যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ইন্তেকাল করেন, তিনি যখন রাজত্বকালে আসেন, তার শাসন আমলে তখনকার সময় এই জাদুবিদ্যা খুব বেশি হতো, খুব প্রচলন ছিল জাদুবিদ্যার। সেই ধারাবাহিকতায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও এই জাদুবিদ্যার প্রচলন ছিল। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এই জাদুর চর্চা যেহেতু বেশি হতো, আর এই জাদুটা হলো যে আপনার তার আসবাব, তার কারণটা গোপন থাকে, কারণটা কিন্তু থাকে, কারণটা গোপন থাকে এবং একটা নতুন একটা জিনিস আমাদের সামনে পেশ করে, যেটা দেখে আমরা মনে করি মনে এর পিছে কোনো কারণ নাই, কারণ ছাড়াই নতুন একটা জিনিস ঘটেছে, আমরা আশ্চর্যান্বিত হয়ে যাই। এটাই তো জাদু, যে ভেলকিবাজি যেটা বলা হয়, নজরবন্দি যেটা বলা হয়।
তো এগুলোর মাধ্যমে তারা মনে করত যে জাদুই সব কিছু। জাদুকে তারা নবীদের মুজিজার সাথে মিলিয়ে ফেলত। নবীদের মুজিজাও কিন্তু ওরকম অলৌকিক বিষয়, জাদুটাকেও অলৌকিক বিষয়ের মতো মনে হয়, কিন্তু পার্থক্য আছে, সামনে বলব। তো তারা এই জাদুর কারণে নবীদের মুজিজাকেও তারা অস্বীকার করে বসত। এমনকি এই জাদুকারদের এই যে বেলকিবাজি দেখে তারা জাদুঘরদেরকে তারা নিজেদের ধর্মগুরু হিসেবে মেনে নিয়েছিল। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদের এই অবস্থা পরিবর্তন করার জন্য, এই আকীদা বন্ধ করার জন্য তিনি কি করলেন, সকল এই জাদুঘরদের যতই শিক্ষা আছে, যত নথিপত্র আছে, এগুলো জমা করে নিয়ে তিনি পুঁতে রেখেছিলেন। ঘটনাক্রমে রেখেছিলেন তার সিংহাসনের নিচে, যাতে কেউ খুঁজে না পায়, পুঁতে রেখেছিলেন। তিনি পুঁতে রাখার পর এই অবস্থায় মোটামুটি শয়তান আর কিছু করতে পারে না। সুলাইমান আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, তখন ওই শয়তান মানবের রূপ নিয়ে মানুষের কাছে এসে বলতেছে, তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যে জিনিসটা পাইলে তোমাদের আর কোনো জিনিসের অভাব থাকবে না, কোনো জিনিসের অভাব থাকবে। এই লোকটপ দিয়ে এটে বলছে, ঠিক আছে চলো যাই। কোথায়? জায়গা দেখাই দিচ্ছে যে ওইখানে। বলে তো তুমি আমাদের সাথে আসো। আমি ওখানে যাইতে পারবো না, ওখানে গেলে আমি ভস্ম হয়ে যাব। কারণ নবীদের যেখানে বলে স্পর্শ রয়েছে, সেইখানে শয়তানরা যাইতে পারে না। বলছে আমি যদি যাই আমি ধ্বংস হয়ে যাবো ওই সিংহাসনের কাছে। তখন তারা শয়তানের কথা শুনে ওই সিংহাসনের নিচে যখন মাটি খোঁড়ার পরে কিছু নথিপত্র পাওয়া যায়, যে নথিপত্রের মধ্যে কি রয়েছে, জাদুবিদ্যার বিষয়গুলো রয়েছে। এই যে শয়তানের কথা এখন প্রমাণ পেয়ে গেল। মনে আছে তো সুলাইমান আলাইহিস সালাম কেন রেখেছিলেন, আর শয়তান ওদেরকে কি বোঝায় এখানে আনলো। এই যে এখন ওদের কাছে মনে হলো, বিশ্বাস করতে শুরু করলো যে সুলাইমান আলাইহিস সালাম যা কিছু করেছেন সব কিছু এই জাদুর মাধ্যমেই করেছে। সুলাইমান আলাইহিস সালাম যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত কোনো শয়তান, কোনো জিনের এই সাহস হয় না এই কথা প্রকাশ করা। ইন্তেকাল করার পরে এই কথা প্রকাশ করেছে, মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, হ্যাঁ তাহলে সুলাইমান আলাইহিস সালাম জাদুঘর ছিলেন, নাউযুবিল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালামকে তারা জাদুঘর মনে করত। আর সুলাইমান আলাইহিস সালামের সময়ও এই জাদু করাটা হারাম ছিল। আমাদের শরীয়তে এই কুফরি জিনিস এগুলো হারাম, তো তখনও হারাম ছিল। তো তারা সুলাইমান আলাইহিস সালামকে মুরতাদ বলেছিল, নাউযুবিল্লাহ। আজও পর্যন্ত তারা, এমনকি তারা এই কথাটাকেই তাদের এই কিতাবের মধ্যে তারা জুড়ে দিয়েছিল। আজও পর্যন্ত বাইবেল নামক যে কিতাব আছে, এই কিতাবের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম মুরতাদ এই কথাটা লেখা আছে, নাউযুবিল্লাহ। বুঝে আসছে বিষয়টা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে খুব জোরালোভাবে খণ্ডন করেছেন যে সুলাইমান আলাইহিস সালাম কাফের ছিলেন না। জাদু করা কেউ কুফরি, আর জাদু করলে কুফরি কাফের হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম এমনটি করতেন না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই কোরআনের মাধ্যমে ওই সকল ইহুদি নবীর জামানায় ইহুদিদেরকে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন যে তোমরা যে সুলাইমান আলাইহিস সালামকে তোমরা জাদুকর বলতেছো, কাফের বলতেছো, এটা সম্পূর্ণ ভুয়া কথা, মিথ্যা কথা। তোমরা তোমাদের তাওরাতে নিজেদের থেকে কথাগুলো জুড়ে দিয়েছো। আল্লাহু আকবার। দেখেন, واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر। রব্বুল আলামিন বলতেছেন যে ইহুদিরা তাদের আরেকটা বদ স্বভাব হলো, তারা ইতিপূর্বে তাওরাত কিতাবকে ছুঁড়ে মেরেছে নবীর প্রতি ঈমান না আনার মাধ্যমে। দ্বিতীয়ত তারা শয়তানের কিছু কুমন্ত্রণা, জাদুঘরি মন্ত্রণার তারা অনুসরণ করা শুরু করে দিয়েছে। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের শাসন আমলে শয়তান তাদের সামনে যে জাদু মন্ত্র পাঠ করত, জাদু শিক্ষা দিত, এগুলোর অনুসরণ করা শুরু করে দিয়েছে। ওমা কাফারা সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম কখনোই তিনি কাফের ছিলেন না, তিনি কুফরি করেন নাই। এই কথা আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। বরং শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করেছেন যে তিনি মুরতাদ ছিলেন না, তিনি কাফের ছিলেন না, তিনি সত্যিকার অর্থে একজন নবী, তিনি একজন ঈমানদার ছিলেন। এবং কারা কাফের ছিল তাদের কথা আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। কিন্তু শয়তানগুলা তারা মানুষদেরকে জাদু শিক্ষা দেওয়ার মাধ্যমে কুফরি করেছিল। আল্লাহ তাআলা কে নির্দোষ সেটা প্রমাণ করলেন, আর কে বাস্তবে অপরাধী সেটাও প্রমাণ করলেন। আমাদের দেশে অনেক সময় বিচার হয় না, যে নির্দোষ প্রমাণ করে অনেক সময় কিন্তু আসল অপরাধীকে খুঁজে পাওয়া যায়। এটাও কিন্তু মানে কি বলে, এক পাশে বিচার হলো, ঠিক না? নিয়ম হলো নির্দোষ যে
তাকেও প্রমাণ করতে হবে, অপরাধী যে তাকেও সামনে আনতে হবে। আল্লাহ ওয়া উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। তো এই পর্যন্ত ছিল সুলাইমান আলাইহিস সালামের নির্দোষ প্রমাণ বিষয়, এবং কারা মূলত কাফের ছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন। সামনে আরেকটা বিষয় হলো, সুলাইমান আলাইহিস সালামের জামানায় আমরা শুনলাম যে জাদুবিদ্যার খুব চর্চা ছিল, এবং এটা যে খারাপ এটা বোঝানোর জন্য, মানুষদেরকে এই জাদু থেকে ফেরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে দুইজন ফেরেশতা নাযিল করে দিলেন দুনিয়ার মধ্যে। একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। এই হারুত এবং মারুত দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন। কেন পাঠিয়েছেন? মূলত পাঠিয়েছেন হলো এই জাদু বিদ্যাগুলোর অসারতা প্রমাণ করার জন্য। তো একটা জিনিসের অসারতা প্রমাণ করার জন্য সেই জিনিসটা আগে প্রকাশ করতে হয়, মানুষের সামনে পেশ করতে হয় যে আসলে জাদুটা কি, জাদু কি জিনিস, মুজিজা কি জিনিস। আগেই বলেছি তারা জাদু আর মুজিজাকে গুলিয়ে ফেলেছিল। তো জাদু এক জিনিস আর মুজিজা আরেক জিনিস, এই জিনিসটা পার্থক্য করার জন্য দুইটা জিনিসের সংজ্ঞা দেওয়ার দরকার হয়, ঠিক না? জাদু কি জিনিস, জাদু কয় প্রকার, জাদু কয় ধরনের হয়, এই সবগুলো এই দুই ফেরেশতা তাদেরকে শেখাচ্ছেন, বলতেছেন যে জাদু এরকম এরকম। সাথে এটাও বলতেছেন যে দেখো এগুলো তোমাদেরকে বলতেছি যাতে করে এগুলো বুঝে তোমরা যেন এগুলো থেকে সতর্ক হয়ে ফিরে আসতে পারো। এমন যেন না হয় যে তোমরা ভুল বুঝে ভালো জিনিস মনে করে তোমরা জাদু করে ফেললা, এমন যেন না হয়। এই জন্য জাদুর পরিচয় তাদের সামনে তুলে ধরা হয়। তো তারা কি করলে বলে ইসরায়েলরা, তারা উল্টা গ্রহণ করলো। অর্থাৎ জানানো হয়েছে যে, মনে করুন যে বর্তমান জামানা যদি বলা হয়, অনেক মানুষ আছে, অনেক ভালো মানুষও আছে, ইয়াবা নাম জানে না, ইয়াবা নাম জানে না যে এটা কোনো মাদক, বাবা নাম জানে না যে এটা কোনো মাদক। আমি এক সময় জানতাম না। তো যখন আমার সামনে বলা হল, মনে করেন কারোর সামনে বলা হলো যে জানে না যে ইয়াবা এরকম এরকম জিনিস, এটা খাইলে এরকম মাতাল হয়, এটা খাইলে এই সমস্যা হয়, তখন দেখা গেছে যে যদি ভালো হয় তাহলে তো বুঝে সরে আসবে, আর যদি পুংটা হয় তখন তো মনে করে পয়সা যখন একটু টেস্ট করে দেখি এর মধ্যে কী আছে, ঠিক না? তো বনে ইসরায়েল ওরকমই ছিল। তো ওরা কী করলো, উল্টোটা গ্রহণ করলো। অন্ধকার থেকে ফিরে আসা তো তোর কথা, অন্ধকারের মধ্যে কী আছে সেটা দেখার জন্য ওটাই গ্রহণ করলো। হ্যাঁ, ওই ফেরেশতারা বলেছিল যে দেখো আমরা তোমাদেরকে যে তোমাদের সামনে এসেছি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, আমরা কিন্তু তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ এইগুলো বর্ণনা করতে, তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। অতএব সাবধান, এগুলো তোমরা গ্রহণ করো না, এগুলো থেকে তোমরা ফিরে আসো। কিন্তু এরা উল্টা গ্রহণ করলো, উল্টা গ্রহণ করে এগুলোর মাধ্যমে কি করলো, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করলো, মানুষের ক্ষতি করা শুরু করলো। এই যে যখন চলতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা এখানে তুলে ধরেছেন। ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। আর বাবেল শহরে, ইরাকের বাবেল শহরে রব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা হারুত এবং মারুত নামীয় দুইজন ফেরেশতাকে নাজিল করা হলো। ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। এবং তারা তাদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত, জাদুর বিষয়টা তুলে ধরত। এই কথা না বলা পর্যন্ত তিনি শিক্ষা দিতেন না, যতক্ষণ পর্যন্ত এই কথা না বলতেন যে আমরা কিন্তু তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। ফালা তাকফুর আই ফালা তাখুযুস সিহরা, তোমরা এই জাদু গ্রহণ করো না, জাদু গ্রহণ করে কুফরি করো না। এটাকে সতর্ক করার জন্য বলতেছেন, তোমরা জাদু গ্রহণ করে কুফরি করো না, আমরা কিন্তু পরীক্ষা স্বরূপ তোমাদের জন্য। কিন্তু কি করলো, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। তারা তাদের থেকে এগুলো শিক্ষা করে তারা স্বামী এবং স্ত্রীর মাঝে বিচ্ছেদ সৃষ্টি করা শুরু করে দিল। এই জাদুর মাধ্যমে তারা আকাম শুরু করে দিল, বুঝে আসছে সেটা। তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিচ্ছেন যে দেখো জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করা যায়, মানুষের ক্ষতি করা যায়। তবে এই ক্ষতিটাও তারা যে মনে করতো যে জাদু, তারা আবার মনে করতো যে জাদুর মধ্যেই, জাদুই সব কিছু, জাদু নিজেই ক্রিয়াশীল, এই জাদুর মধ্যে অন্য কারো হাত নাই, আল্লাহরও হাত নাই, নাউযুবিল্লাহ। অর্থাৎ জাদুর মাধ্যমে যে একজনের ক্ষতি হয়, এই ক্ষতিটা তারা মনে করে সম্পূর্ণ জাদুরই ক্ষমতা। আমরা জানি কি সব কিছুর ক্ষমতা কার? আল্লাহর হাতে। তারা মনে করতো জাদুই সব কিছু, আল্লাহর এখানে কোনো চান্সই নেই, নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আল্লাহ তাআলা এখানে আবার সতর্ক করে বলে দিচ্ছেন যে দেখো জাদুর মাধ্যমে যদি তোমরা কারো ক্ষতি করতে পারো, কিন্তু ওই ক্ষতিটা আমার ইচ্ছা ছাড়া হয় না। শুনতে একটু অন্যরকম লাগতেছে, ব্যাখ্যা দিলে টের পাবেন ইনশাআল্লাহ।
তো বলা আছে যে ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, আর তারা এই জাদুবিদ্যার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারতো না আল্লাহর ইচ্ছা ছাড়া। এখন কথা হলো যে জাদুবিদ্যার মাধ্যমে যদি মানুষের ক্ষতি করা যায় আল্লাহর ইচ্ছে, তাহলে কেমন হয়ে গেল? জাদুর সাপোর্টার হয়ে গেল না আল্লাহ তাআলা? কেমন হয়ে গেল না তর্জমাটা? আসলে বিষয়টা হলো এখানে একটা জিনিস বুঝতে হবে, একটা হলো ইচ্ছা আর একটা হলো সন্তুষ্টি, দুইটা জিনিস ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, একজন জালেম যদি জুলুম করে, এই জুলুমটাও কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। আল্লাহর ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। আমার যদি কোনো ক্ষতি হয়, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত থাকে, তাই হয়। এখন দুনিয়ার কোনো জালেম যদি ওই জুলুমটা আমার উপর করে, তাহলে সেই ব্যক্তিও আল্লাহর ইচ্ছাই সে তার এই জুলুমটা আমার উপর পতিত হয়েছে। মাঝখান দিয়ে পার্থক্য কি? পার্থক্য হলো যে তুমি যে জুলুম করলা, তুমি যে প্রথম ইচ্ছা করলা, আগে একদিনও বলেছিলাম যে ইচ্ছা করলে প্রথম ইচ্ছা শক্তি তোমার, এরপর থেকে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। তুমি জুলুম করলেও দ্বিতীয় কদম আল্লাহ তাআলা উঠাই দেবেন। কিন্তু এখানে আল্লাহ তাআলার ইচ্ছা আছে, আল্লাহ তাআলার ইচ্ছা আছে জুলুমটা কায়েম করার জন্য, কিন্তু এখানে সন্তুষ্টি নাই। আর পক্ষান্তরে এজন্যই তো সন্তুষ্টি নাই বলেই তো জালেম জুলুম করে আর নিকৃষ্ট হয়, আর যার উপর জুলুম করা হয় এই ব্যক্তি মাজলুম আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হয়ে যায়। সুবহানাল্লাহ বলি, বুঝে আসছে বিষয়টা? ইচ্ছা, এখানে হলো ইচ্ছা। জালেমের জুলুম প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা আছে, মানে তুমি করেছো তাই আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করেছে। দুনিয়া যেহেতু পরীক্ষার হল, এখানে বাধা দেবে না। আরেকটা হলো সওয়াবের কাজ। আমি আপনি যখন সওয়াবের কাজ করব, সওয়াবের কাজ করার নিয়ত করব, ইচ্ছা করব, তখন আল্লাহ তাআলা এখানে তার ইচ্ছাও থাকবে, সন্তুষ্টিও থাকবে, যার কারণে একজন ব্যক্তি ভালো কাজ করলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ইচ্ছা এবং সন্তুষ্টির মধ্যে পার্থক্য তো বুঝছি। তো জাদুর ক্ষেত্রে ওটা একটা জুলুম, তো ওই ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা আছে। তো আল্লাহ তাআলা যদি চায় যে তুমি জাদু করলে ওই ব্যক্তির কোনো ক্ষতি হবে না, এটা দৃষ্টান্ত ঘুরি ঘুরি আছে। সাহাবীদের মধ্যে তো আমরা সাহাবীদের ঘটনা জানি যে কোনো এক সাহাবী যে তিনি ওই কাফেরদের সামনে প্রমাণ করার জন্য তিনি বিষ খেয়েছিলেন, কিন্তু কোনো বিষ তার শরীরে কোনো ক্রিয়া করেনি, কোনো প্রতিক্রিয়া, বিষের কোনো ক্ষতি তার হয়নি। এগুলো আল্লাহ তাআলার উপর পূর্ণ ইয়াকিন নিয়েও যদি এই জামানায় যদি কোনো ব্যক্তি এরকম আল্লাহর উপর ইয়াকিন নিয়ে করতে পারে, তাহলে তারও কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তো যাও, বলতেছিলাম যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার কোনো ক্ষতি চান, তাহলে সেটা সরানোর মতো ক্ষমতা কারো নাই। আবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইউরিদকাল্লাহু বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার কল্যাণ চান, সেটা ফেরানোরও কেউ নাই। এজন্য একটা কথা মাথায় রাখতে হবে যে আমি হকভাবে চলব, আল্লাহকে ভয় করে চলবো, আল্লাহকে খুশি করে চলবো। এতে করে যদি কোনো ব্যক্তি কষ্ট পায়, আমার দেখার বিষয় নাই। তো এতে করে নিয়ত রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে দুনিয়ার কোনো মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর ইচ্ছা না থাকলে। এটা হয়, এটা প্রমাণ আছে আমাদের সামনে বহু। সকল মানুষ বিরোধিতা করে একজন ব্যক্তির একটা পশমেরও ক্ষতি করতে পারে না, আবার দেখা যাচ্ছে একজন বিরোধিতা করেও অনেক ক্ষতি করে ফেলবে। তো যাও, এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে হয়। এই জন্য মনে রাখতে হবে যে আরেকটা বিষয় হলো এখান থেকে যে মানুষের বিরোধিতা না করা অনর্থক, মানুষের শুধু শত্রুতা না বাড়ানো। কেন আপনি বিরোধিতা করবেন? ওই ব্যক্তির কপালে যদি কোনো ক্ষতি থাকে, তাহলে আল্লাহর পক্ষে যদি লেখা থাকে, তাহলে কারো না কারো মাধ্যমে হবেই। আমি কেন এটার মাধ্যমে হয়ে জালেম হব? বুঝে আসছে বিষয়টা? তো যাও, আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রমাণ করে দিলেন যে জাদুর মাধ্যমে তারা ক্ষতি করতেছে, এটার মধ্যে আল্লাহ তাআলার ইচ্ছা আছে। তোমরা যে জাদুকে সব কিছুর ক্ষমতার অধিকারে মনে করতেছে, এটা ভুল। এই ভুল প্রমাণের জন্য আল্লাহ বলতেছেন যে তারা মূলত আল্লাহর এই ইচ্ছা ছাড়া কারো কোনো ক্ষতি করতে পারে না। ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, রব্বুল আলামিন বলতেছেন তারা যেই জিনিসটা শিক্ষা করতেছে, যেই জাদু শিক্ষা করতেছে, এটা তো কেবলমাত্র ক্ষতিকর জিনিস। ওয়ালা ইয়ানফাউহুম, এটা তাদের কোনো উপকার আসে না, এটা তাদের কোনো উপকারী বিষয় না, এটা তারা নিজেরাও জানে। ওয়ায়াতাআল্লামুনা, তারা ভালোভাবেই জানে তারা যেটা শিক্ষা করতেছে এটার মধ্যে আসলে কোনো ভালাই নেই, খালি ক্ষতিই আছে, এটা তারা নিজেরাও জানে। তারপর আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তারা এটা ভালো করে জানে, লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তারা যেটা শিক্ষা করতেছে
তারা যেই জিনিসটা নিজেদের বিনিময় ক্রয় করতেছে, যে জাদু তারা শিক্ষা করতেছে, এই শিক্ষা করার কারণে আখেরাতে তাদের কোনো অংশ থাকবে না, আখেরাতে তাদের কোনো ভালাই থাকবে না, এটাও তারা জানে। তারা যেটা শিক্ষা করতেছে সেটা তাদের জন্য ক্ষতিকর, কোনো উপকারী বিষয় না, এবং তারা যেটা শিক্ষা করতেছে শিক্ষা করার কারণে আখেরাতেও তাদের কোনো অংশ থাকবে না, এটাও তারা জানে। আর তারা যেই জিনিসটা ক্রয় করতেছে, যে জাদু তারা শিক্ষা করতেছে, এটা কতই না নিকৃষ্ট, যদি তারা জানতো, যদি তারা জানতো যে কতই না নিকৃষ্ট। এখন এখানে একটা বিষয় হলো যে আল্লাহ তাআলা একটু আগে বললেন এই আয়াতের শুরুতে যে তারা জানে যে আখিরাতে এইগুলো করলে আখিরাতে কোনো ভালাই থাকবে না, আবার আল্লাহ শেষে বলতেছেন যদি তারা জানতো। কেমন হয়ে গেল না? তারা জানে এই কাজ করলে এই ফলাফল হবে, আবার শেষে বলতেছে তাদের এই যে নিকৃষ্ট অবস্থা যদি তারা জানতো। এর অর্থ হলো যে আসলে শুধু জানার নাম এলেম নয়, শুধু জানলাম আর মানলাম না এর নাম এলেম নয়, জানতে হবে সাথে সাথে মানতে হবে, জানার সাথে মানার নাম হলো এলেম। তো আল্লাহ তাআলা এই কথা এই জন্য বলেছেন যে তারা জানার পরও এগুলো মানে নাই, তার মানে কেমন যেন তারা জানেই নেই। কি মনে করেন আপনার কাছে যদি একটা ঢাল থাকে আর বিপদের সময় ঘরের মধ্যে রেখে দেন, না ঢাল যদি কোনো একটা দাগ টাগ পড়ে যায় এই ব্যবহার করা যাবে না, আপনি আত্মরক্ষা করলেন না, তখন ওই ঢাল আপনার কাছে থাকা আর না থাকা সমান হয়ে গেল না? ঠিক তেমনিভাবে এলেম আমি শিক্ষা করলাম, এটার প্রতি আমল না করি, এটা কেমন যেন আমার এই শিক্ষাই নেই। এলেমের প্রতি আমল করা না হয় তখন কেমন যেন এলেমটা তার মধ্যে নাই। এজন্য আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে যদি তারা জানতো, তারা মানে তাদের মধ্যে এলেম থাকা সত্ত্বেও তারা না থাকার আচরণ করেছে, কেমন যেন তারা জানেই না। বুঝে আসছে বিষয়টা? শেষ করে দিচ্ছে এই আয়াত শেষ করে, তারা যদি এগুলো না করে, যদি তারা আল্লাহর প্রতি ঈমান আনতো, এবং আল্লাহ তাআলাকে ভয় করে এগুলো থেকে ফিরে আসতো, লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, রব্বুল আলামিনের কাছে তাদের জন্য এই প্রাপ্য যেই প্রতিদান রয়েছে সেটা কতই না শ্রেষ্ঠ হয়ে যেত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন এগুলো না করে যদি ঈমানদার হয়ে যেত, তাকওয়া অবলম্বন করতো, তাহলে তাদের জন্য অফুরন্ত শান্তি রয়েছে, যেটা হলো এই জাদুর চাইতো বা দুনিয়ার এই ভোগ্য সামগ্রীর চাইতো হাজার লক্ষ কোটি গুণ বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যে আল্লাহর প্রতি ঈমান সাথে যদি তাকওয়া থাকে তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে এরকম অভূতপূর্ণ নিয়ামত এবং শ্রেষ্ঠ নিয়ামত অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করেন, বলেন আমিন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, যদি তারা বুঝতো এই ঈমানের গুরুত্ব, তাকওয়ার গুরুত্ব যদি তারা বুঝতো, তাহলে তাদের জন্য কতই না ভালো হতো। এখানে দেখেন আরেকটা বিষয় একটু তুলে ধরি, আজকে এতটুকু আলোচনা করবো, একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে যায়, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নবীরা থাকতে কেন তাদেরকে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য ফেরেশতাদেরকে পাঠাইলেন? প্রশ্ন হয় কিনা খেয়াল করিনি, আমি প্রশ্ন উঠাইতেছি আপনাদেরকে যে নবীরা তো আসি, সুলাইমান আলাইহিস সালাম ছিলেন না তার জামানায়, বা আরও নবী, তো নবীর মাধ্যমেই তো উম্মতকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন মানে হিদায়াত দিয়েছেন, তো তখন তিনি চাইলে এই ফেরেশতা বাদ দিয়ে দুইজন নবী পাঠাই দিলে তো পারতেন, কেন পাঠালেন না? এর কারণ হলো, এর জবাব হলো যে দেখেন জাদু এটা খুব খারাপ জিনিস, এটা কি নিকৃষ্ট জিনিস। তো এটা যেহেতু তাদেরকে শিখাইতে হবে, বুঝাইতে হবে, তো মনে করেন যে আপনাদেরকে বোঝাই যে একটা জিনিস, খারাপ জিনিস যদি হাতে কলমে শেখাইতে হয়, মনে করেন যে মানুষের মল যদি মানুষকে বুঝাইতে হয় যে এটার মধ্যে কী কী করা যায়, এটা বুঝাইতে গেলে কোনো সম্মানী ব্যক্তিকে যদি ওখানে দেওয়া হয় যে তুমি এটা বোঝাই দাও, সেটা কি ঠিক হবে? কি বলেন? এটা কি ঠিক হবে? ঠিক হবে না, বরং একটু নিচু পর্যায়ে যারা, তাদের মাধ্যমে ওটা শেখাই দেওয়া উত্তম। আর ফেরেশতারা যেহেতু তাদের কোনো কি নাই, তারা যেহেতু নবীদের চাইতেও, মানে নবীরা যেহেতু তাদের চাইতে শ্রেষ্ঠ, এই জন্য শ্রেষ্ঠ মানুষ দিয়ে ওই নিকৃষ্ট জিনিস বোঝানোর জন্য আল্লাহ তাআলা নবীদেরকে নিযুক্ত করেননি, বরং এই জন্যই আল্লাহ তাআলা আবার ফেরেশতাদের কোনো জবাবদিহিতাও নাই, তাদের কোনো বিচারও নাই, ফেরেশতাদের কোনো বিচারও নাই, এই জন্য তাদের মাধ্যমে এই জিনিসটা করাটাই উত্তম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিকৃষ্ট জিনিসকে মানুষকে বোঝানোর জন্য নবীদের মতো সম্মানী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পাঠাননি, এই জন্য ফেরেশতাদেরকে পাঠাইছে। বুঝে আসছে বিষয়টা? এই জন্য আরেকটা বিষয় আমার মনে রাখবো, যেখানে নিকৃষ্ট কোনো বা নিচু কোনো কাজ কোনো বড় কোনো ব্যক্তিকে দিয়ে আমরা করাতে যাব না। বুঝে আসছে বিষয়টা? নিচু কোনো কাজ কোনো বড় কোনো সম্মানী ব্যক্তিকে দিয়ে, কোনো আলেমকে দিয়ে আমরা কল্পনাও করব না। এটা একটা শিক্ষা এখান থেকে। বুঝে আসছে বিষয়টা? আল্লাহ যাও, আল্লাহ রাব্বুল আলামিন
এখানে যা কিছু বলেছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এখানে শুরুতেই বিষয়টা আবার স্মরণ করাই দিই যে দেখেন যে আল্লাহ এবং তার রাসূল, তার নবী, তার ফেরেশতা, অনুরূপে বর্তমান জামানায় তার ওলি, তার ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদের সঙ্গে শত্রুতা পোষণ করাটা এটা মূলত মুসলমানদের স্বভাব নয়, বরং কাদের স্বভাব? ইহুদিদের স্বভাব। অর্থাৎ ইহুদিদের স্বভাবগুলো আমরা আলোচনা করতেছি এমনি এমনি, যাতে করে তাদের স্বভাব আমাদের মধ্যে ঢুকে না যায়, বা আমরা ভুল ক্রমে ওগুলোকে আমাদের জন্য আদর্শ মনে করলেও যেন আমরা এগুলো ছুঁড়ে ফেলি বোঝার পরে। বুঝে আসছে বিষয়টা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের নূর দান করুক, কোরআনের উপর আমল করার